আপনারা জেনে থাকবেন যে পৃথিবীর সবচাইতে প্রাচীনতম বর্ণমালার শিলালিপির নাম হচ্ছে হায়ারোগ্লিফিক্স। প্রাচীন মিশরীয়দের হাতে পৃথিবীর সবচাইতে প্রাচীনতম এই বর্ণমালার লিপি পাওয়া গিয়েছে। তো সেখানে তারা সেই প্রাচীন কালের পাহাড়ের ভেতরে, মরুভূমিতে, মাটির নিচে পড়ে থাকা ওদের যে হায়ারোগ্লিফিক্স, অক্ষরগুলোর যে শিলালিপি, এগুলো তারা ওখানে নিয়ে এসেছে। এটা হচ্ছে বর্তমানে আমরা যে ইমোজি ইউজ করি মোবাইলে, এই ইমোজির ক্লাসিক ভার্সন বলা যায় আর কি। অর্থাৎ সংকেত দিয়ে, চিহ্ন দিয়ে, বিভিন্ন আকার আকৃতি দিয়ে মানুষের মনে ভাবকে প্রকাশ করা। তো সেই প্রাচীন কাল থেকে মানুষের এই অভ্যেস ছিল, মানুষ লিখে রাখতো, এক সভ্যতার সাথে আরেক সভ্যতার এই কানেক্টিভিটি হতো, সংযোগায়ন হতো, এবং এটা লেখা এবং পড়ার মধ্যে দিয়েছিল। তো এজন্য এমনিতেই তো আমাদের নিজেদের আত্মোন্নয়নের জন্য পড়া উচিত, আর মুসলিম হিসেবে এই পড়ার অভ্যাসটা আমাদের আরো বেশি বেশি বাড়ানো উচিত। কারণ আমরা যত বই পড়বো আমাদের থট তত আরো রিশেপ হয়, আমরা ভিন্ন দেশের লেখকদের সাথে পরিচিত হতে পারি, ভিন্ন সভ্যতার সাথে সংযোগায়ন করতে পারি, এবং যে ব্যক্তি যত বেশি বই পড়ে তার মস্তিষ্ক তত বেশি সচল থাকে। আমরা জানি চিন্তা শক্তি শানিত হয়, কল্পনা শক্তির সক্ষমতা বাড়ে, এবং এই যে ডিপ ফোকাস, যেটা আমরা এখন খুব মিস করতেছি সোশ্যাল মিডিয়ার কারণে, এই ডিপ ফোকাসের জন্য রিডিং হ্যাবিটকে বাড়ানোর কোনো বিকল্প নেই। এখন আমরা সময় কাটাই খুব বেশি কোথায়? সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে। এই সময়টাকে তো বলা হয় দ্য এজ অফ ডিস্ট্রাকশন, মানে অস্থির করে তোলে আমাদেরকে। 30 সেকেন্ডের একটা রিল, 25 সেকেন্ডের একটা রিল, 45 সেকেন্ডের একটা রিল, একটার পর একটা স্ক্রল করছি, র্যান্ডম পৃথিবীর বিভিন্ন ইনফরমেশন আমার মাথায় গ্যাদার করতেছে, ধীরে ধীরে আমাকে অস্থির করে তুলতেছে। সো আমাদের যে ডিপ ফোকাস, আমাদের মনোযোগায়ন, এটাও কিন্তু আমরা হারাচ্ছি। সো আমরা যদি আমাদের মস্তিষ্ককে কর্মক্ষম রাখতে চাই, আমাদের কল্পনা জগৎকে শানিত করতে চাই, আমরা যদি আমাদের ডিপ ফোকাস বাড়াতে চাই, তাহলে বই পড়ার কোনো বিকল্প নেই। সো আমরা যেন, সম্মানিত সুধী মণ্ডলী, বইয়ের সাথে আমাদের অ্যাটাচমেন্টকে যেন আমরা